গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও এখানে ভালো আছি। আজকে হলো ফ্রাইডে, শুক্রবার। চলো দিনটা স্টার্ট করি। ভিডিও শ্যুট করিনি কেন কি কালকে একটু মুডটা অফ ছিল। মুডটা অফ কেন ছিল আমি বলছিলাম না তোমাদের, আমাদের একটা বেড়াল বাচ্চা দিয়েছে দুটো। তো প্রথমত একটা বাচ্চাকে না কারখানার তলায় দিয়েছে, মানে কারখানার ভেতরে দিয়েছে। ও কিছুভাবে অন্য একটা বেড়াল ঢুকে একটা বাচ্চা বেড়ালকে নিয়ে চলে গেছে মুখে করে। অনেক খোঁজা হয়েছে কালকে সারাদিন ধরে, বাচ্চা বেড়ালটাকে পাওয়া যাচ্ছে না। এবারে আজকে সকাল থেকে আর ওই বাচ্চা বেড়ালটার মা কেউ দেখতে পাচ্ছি না, মাটা নেই, কিছু নেই। আর ওই আর একটা যে বাচ্চা আছে ও শুধু ম্যাও ম্যাও করছে, খেতে চাইছে, খিদে পেয়েছে হয়তো ওই জন্যই খেতে চাইছে। কিন্তু খুব মুশকিল হচ্ছে, ওকে বেড়ালটা মা আসবে দুধ খাওয়াবে, তো তাই এখন গেলাম আমি একটু ঘরেরই যে দুধ ওটাকে গরম করে একটু ঠান্ডা করে ওকে গিয়ে খাওয়ালাম। আমি এরপরে আমি ভিডিও একটু তুলেছি, তোমাদের বলেছিলাম না দেখাবো, আমি এই ক্লিপটা পরে অ্যাড করে দেবো, দেখো তোমরা। ওই বিড়ালটা পাওয়া যাচ্ছে না, আর যে বিড়ালটা হারিয়ে মানে নিয়ে চলে গেছে ওই বিড়ালটাই না খুব ছটপট ছটপট তিরিং বিরিং করতো ওই বাচ্চাটাই। আর এই বাচ্চাটা একটু ভীতু টাইপের আছে, ভয় পায়। আর ও খুব লাফাতো, তিরিং বিরিং করতো, আসতো বেশ ভালো লাগতো। নিয়ে চলে গেছে, অনেক খোঁজা হলো কিন্তু ওই জন্য মুড অফ। আর তারপরে তো টিভিতে যা ঘটনা হচ্ছে কি বলবো, জানো তো তোমরা সবাই এখন কি হচ্ছে পৃথিবীতে বলবো, পৃথিবীতে নয় আমাদের দেশে কি হচ্ছে। এই সব কারণের জন্য কালকে একটু মুডটা অফ ছিল। আসলে মুডটা অনেক দিন থেকেই ঠিক নেই, তোমরা ভিডিওতেও বুঝতে পারছো। ওই কারণেই যে আমাদের মেয়েদের জন্য কোনো নিয়ম কানুন আলাদা করে কিছুই নেই। এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত কোনো কিছু বিচারও হচ্ছে না, না কেউ ধরা পড়ছে না কি। আর আমার তো মনেও হয় না যে এত আওয়াজ তোলা হচ্ছে, এত কিছু করা হচ্ছে, কোনো বিচার তবু পাওয়া যাবে বলে আমার তো মন বলছে না। হ্যাঁ, শুধু আমরা শুধু বলতেই পারছি, রাস্তায় নেমে আমরা কিছু করতে পারছি না, এটাই হলো কথা। মানে কী করলে যে মেয়েটাকে বিচার দেওয়া যায়, এটাই হলো কথা। কারণ কি সব প্রমাণ তো আমার মনে হয় নেই, কিছু সব প্রমাণ কোথায় চলে গেছে কোনো ঠিক নেই। মেয়েটা আসতেও বিচার পাবে কি পাবে না জানি না, তবুও লড়ে যাবে সবাই মিলে। আশা করছি সবাই লড়বো। লড়তে একদিন যে দিল্লির ঘটনাটা হয়েছিল, তো সে 7 বছর পর হলেও সে বিচার পেয়েছিল। এও যেন ঠিক টাইমে বিচার পায়। যা নির্ভরভাবে হয়েছে না, মানে ওই সব টিভিতে হচ্ছে তো, আর মোবাইলেও ওই সবই তো, এইসব দেখে না মুডটা ঠিক নেই। ওই জন্য কালকে ভালো লাগছিল না ভিডিও করতে। একসঙ্গে দুটো জিনিস, তার মধ্যে আমার মায়েরও প্রচুর শরীর খারাপ। আমার মা বললাম না শিফট করেছে, ভিজে সব শিফট করেছে, অনেক শরীর খারাপ। আর মায়ের কাছে গিয়ে ওখানে যে থাকবো কিছু করব সেটাও উপায় নেই। কারণ কি উপায় নেই বলতে, মা মাসিদের সাথে থাকে, আমি তো আমার ছোটোবেলা থেকে আমার মামার বাড়ি মানুষ, তো বুঝতেই পারছো। এবার তোমরা বুঝে না আমি কেন বলতে চাইছি থাকা পসিবল নয়। এখানের জন্য না, আমার হাজব্যান্ডের জন্য নয়, ওখানের জন্য। আমার হাজব্যান্ড তো বলে যাও তুমি, কোনো অসুবিধা নেই। ওখানে থাকার একটু প্রবলেম আছে। এখনও পর্যন্ত মা আমার গ্যাস হয়নি, মায়েদের এখনও মানে গ্যাস মানে ওভেন নয়, ওই যে গ্যাস যে ট্রান্সফার হয় ওটা এখনও হয়নি। তাই মা আমার মাসিদের সাথে খাচ্ছে। তো এইসবের জন্য তো আমি ছেলেকে নিয়ে তার মধ্যে যাব, আমারও তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ছেলেরও খাওয়া দাওয়ার ব্যাপার আছে। ওসব কারণের জন্য মায়ের কাছে গিয়ে যে থাকবো 2 দিন সেটাও হচ্ছে না। এইসব কারণের জন্য মুডটা একদম ভালো নেই। কিন্তু ভেবেছিলাম আজকেরও কোনো ভিডিও করব না, কিন্তু নিজের লাইফটাকে তো থেমে রাখলে হবে না। এটাকে যেহেতু আমি একটা প্রফেশন ধরেছি, একটা কাজ ধরেছি, তো সেই কাজটাকে তো নিজের জন্য ফেলে রাখলে হবে না। যেরকম ঘরের কাজ করছি, এটাও তো একটা কাজ। সেই সব কারণের জন্যই ভাবলাম যে না, ভিডিওটা আবার চালু করি। জাস্ট তোমাদের সঙ্গে একটু কথাবার্তা বলতে হবে, মন হালকা হবে কথাবার্তা বললে। তোমরা কমেন্টস করো, এগুলো পড়তে একটু ভালো লাগে। এসব কারণের জন্যই ভাবলাম যে আজ ভিডিওটা করি। তো যতটা পারবো আজকে ভিডিও করব, চেষ্টা করব যতটা করার, মুডটা যতটা
করতে পারি। চলো দিনটা স্টার্ট করি। যে এই গেলাম দেখো ক্লিন করছি, খুব নোংরা হয়ে গেছিলো এই জায়গাটা, খোলা না এই জায়গাটা পুরো ক্লিন। মধ্যে একটা পার্সেল এসছে খুব সুন্দর, ভাবলাম তোমাদের দেখাই। এই জন্মাষ্টমীর জন্য আমি অর্ডার করেছি। দাঁড়াও 1 মিনিট খুলে নিয়ে দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো জিনিসটা এইরকম, এরকম ফ্লাওয়ার আছে বেশ অনেকটা বড়, আর নিচের দিকে এরকম গৌমাতা আছে। দাঁড়াও আমি ধরতে পারছি না, ঘুরে যাচ্ছে। এই যে এরকম গৌমাতা আছে, জিনিসটা বেশ সুন্দর। এরকম দুটো এসছে, নিল হচ্ছে 209 টাকা, মিশো থেকে নিলাম, বেশ ভালো দেখতে। এই একটা আর এই একটা, এই যে ওই ঠাকুর ঘরে লাগাবো বলে নিয়েছি দুটো। এখন ঠাকুর ঘরে লাগাবো বলে তো নিয়েছি, এখন দেখা যাক কোথায় লাগাই, ডিসাইড হবে। ঠাকুর ঘরে লাগিয়ে দেবো না দরজায় লাগিয়ে দেবো। দাঁড়াও ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি। এই দেখো এইরকম, এরকম দুটো এসছে। তো চলো তাড়াতাড়ি ক্লিন করে নিই। ঘর ধরের অবস্থা খুব খারাপ, আজকে একটু এক এক করে রোজ ক্লিন করছি। কালকে ওয়াশরুম টশরুম ক্লিন করেছি, আজকে টিভির এটা করে ঘর ধর মুছে রান্না করে ঠাকুর পরিষ্কার করবো। আজকে আমি ওকে আনতে যাব না, আজকে ঠাকুর ঘরটাকে পুরো পরিষ্কার করব একদম, মানে মার্বেল সব ঠাকুর নিচে নামিয়ে একদম মার্বেল টাইপের ভালো করে মুছে, ওই ধুনো দিই কর্পূর জ্বালি না, পুরো মার্বেলগুলো না কালো কালো হয়ে গেছে। মার্বেলগুলোকে ভালো করে ধুয়ে ঠায়ে ওরকম করে করবো, ওটা করতে অনেক টাইম লাগবে। তো যাই, আজ রান্নার বেশি ঝামেলা রাখবো না। মাছ আছে, মাছ ভাজবো, ডাল ভাত আর আলু সেদ্ধ, ব্যাস আর কিছু নয়। তো চলো পটাপট কাজ শেষ করি। 2:30 বাজে, আমার ঠাকুর ঘরের অবস্থা দেখো। এই দেখো পুরো না ক্লিন করলাম সবে, আর এখানে দেখো এত ঠাকুর। আমার ঘরে কত ঠাকুর দেখো, এর ভেতরে থাকে বলে বোঝা যায় না কত ঠাকুর। এখানটা দেখো কত সুন্দর চকচক করছে এবার পরিষ্কার করে, বেশ। মোবাইলে অত বোঝা যাচ্ছিল না, অনেক নোংরা ছিল, অনেক কালি। দেখবে জলের অবস্থা, এই তো বোঝা যাচ্ছে না, এই দেখো পুরো কাদা জল বেরিয়েছে। এখন এগুলোকে এবারে আবার ঠাকুরগুলোকে চান করিয়ে জায়গায় যেখানে ঠাকুর ছিল সেখানেই সব রাখবো, যেখানে যেখানে যার জায়গা সে সেখানেই থাকবে। তো এখন চলো কমপ্লিট করি। ঠাকুর ঘর এরকম খালি খালি ভাল লাগে না, না এরকম সবে মুছেছি বলে একটু শুকনো হোক, আর ততক্ষণ ঠাকুরগুলোকে চান করে ততক্ষণে শুকনো হয়ে যাবে। সাবান জল দিয়ে পুরো পুঁছেছি। চলো কাজটা শেষ করি। তারপর থেকে তোমাদের সাথে আর কথা বলা হয়নি, জানো। আমি পুজো ঠাকুরকে খেতে দিয়ে কটায় উঠেছি, 4:30-র সময় উঠে ভাত খেয়েছি। তবুও যা হোক করে পুজো করে তারপরে আবার একটুখানি রেস্ট নিয়ে আবার কিছুক্ষণ পর উঠে সমস্ত ঠাকুরের কাপড় জামা কাচলাম। এই যে ফুলদানিগুলো আছে না, এই যে ফুলদানি, এই ফুলদানিগুলোকে মাজলাম, ফুলগুলোকে ধুয়েছি। আমি এখানের মধ্যেই দিয়ে দিয়েছি, ভিজে আছে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, ও শুকিয়ে যাবে। বাইরে কোথায় দেবো ঠাকুরের ফুল টুল। তারপরে অনেক আজকে অনেক খাটনি হয়েছে, তো ভালো হয়েছে, একটা কাজ হয়ে গেছে। তারপরে সন্ধ্যাবেলা উঠে এগুলোকে করে সন্ধে দিয়ে আমি গেছিলাম একটু বাজার। এই দেখো আজকে বাজার থেকে কী কী এনেছি তাও দেখাচ্ছি। তোমাদের বলছিলাম না যে সব ঠাকুরের হার টারগুলো খারাপ হয়ে গেছে, ওই ঠাকুরের সব হার নিয়ে এসেছি, তাও দেখাচ্ছি। এই দেখো এত হার এনেছি সব ঠাকুরের, এত হার, ঠাকুরের মুকুট সব নিয়ে এসেছি। একটা হার, আর আমার একটা কৃষ্ণ ঠাকুর আছে, ওর বাঁশি। দাঁড়াও বাঁশিটা কোথায়, এই যে ঘরে বললাম না, এই যে ওর বাঁশি এনেছি, এটা এনেছি। আর তোমাদের বলছিলাম যে আমি মাখন মিজিয়ে দেবো, পিতলের কিনার ইচ্ছা আছে, স্টিলের কিনেছিলাম। তো আমি আজকে স্টিলেরটা আছে থাক, ও চন্দন ফন্দন রাখবো। আমি পেতলের দুটো নিয়ে এসেছি। দাঁড়াও এই যে পেতলের দুটো বাটি নিয়ে এসেছি, আর এইটাতে ওই পাদুকাটা রাখবো বলে নিয়ে এসেছি, এই থালাটা। এইগুলো সব আজকে করা হয়েছে। এইগুলোই করতে, এই কটা হাড় কিনতে কত লেগে জানো, 500 টাকা লেগে গেছে এই হাড় কিনতে। আমি না বুঝতে পারিনি যে এত টাকা হয়ে যাবে, বলতে গেলে সব টাকা আমার শেষ হয়ে গেল, ওই হলো কথা। ঠিক আছে ঠাকুরকে দিই, ঠাকুর আবার আমাকে দিয়ে দেবে। তো এখন আমি বসবো, রান্না করব না, কারণ কি আমার শ্বশুরমশাই বানাচ্ছে আলুর পরোটা। আর আমি আসলাম যখন, তখন আমি চিকেন ললিপপ নিয়ে এসেছিলাম, 3 জনের 2টো করে, মানে 6টা। তো
আনতে আনতেই এত খেতে পেয়েছিলো, খেয়ে নিয়েছি। আমি আর ভিডিও ওই ললিপপে করতে পারিনি, এনেই আমি খেয়ে নিয়েছি। দেখো জামাও ছাড়িনি, এনেই হাতটা জাস্ট ধুয়ে খেয়ে নিয়েছি। তো এবারে আমি গিয়ে চা ফা বানাবো, বসে। এখন কটা বাজে? 8:30 বাজে। এবারে একটু বসে নাইটি ফাইটি পরে তারপরে চা বানাবো। আর এগুলোকে এখন গুছিয়ে রাখি। এখন তো ঠাকুরের গায়ে হাত দেবো না, ঠাকুরকে পরাবো না। এগুলো সব হারগুলো কালকে পরাবো, আর ওইগুলোকে সব ফেলে দেবো, সব খারাপ হয়ে গেছে ওইগুলো। অনেকক্ষণ ধরে বসেছিলাম, ঘরের টুকটাক কাজ ছিল, করছিলাম। আর আমার ঘরের অবস্থা দেখবে, দেখো, এদিকে কাপড়, এদিকে কাপড়। বর্ষাকালে এই একটা প্রবলেম না, বৃষ্টি হচ্ছে তো কাপড় শোকাচ্ছে না, চারিদিকে মেলে রেখেছি, শুকিয়ে গেছে মোটামুটি। তো এবারে আমি খেতে বসছি। এই যে আমার শ্বশুর মশাই, বাবা, এই যে আলুর পরোটা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে ওটা একটু ভিজে ভিজে গেছে, উপরে ছিল তো, গরম গরম পাঠিয়েছিল, এখন ঠান্ডা হয়ে গেছে, তখন খিদে ছিল না। এই আলুর পরোটা দিয়ে রাতে আচার খাওয়া হবে, এটাই হলো আমাদের ডিনার। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।